হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষভাবে তৈরি করে দেখাবো সয়াবিনের কোপ্তা কারি। তাহলে চলুন আজকের রেসিপি দেখা যাক। এখানে নিয়েছি 1 প্যাকেট সয়াবিন যেটা 10 টাকার প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটেরই 1 প্যাকেট নিয়েছি। এটা গরম জলে 5 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম, আর ভাপিয়ে জলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি। এর মধ্যে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর জলটা কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি সয়াবিনের। এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আটা, দিয়ে দিয়েছি 1 বড় চামচ বেসন, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর 1 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন, সয়াবিনের পেস্ট কিন্তু খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ সয়াবিনের পেস্ট নিয়ে এরকম হাতের মধ্যে গোল করে একটা চ্যাপ্টার মতো শেপ দিতে হবে। যেমন ঠিক কোপ্তার হয় সেই রকমভাবেই কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর একটু চওড়া সাইজের হবে। দেখুন, ঠিক এই রকমভাবে তৈরি করে নিচ্ছি। সব কটা কোপ্তাই কিন্তু এইরকম তৈরি করে নেব। সয়াবিন খেতে অনেকেই পছন্দ করেন না, তবে আজকের এই রেসিপি যদি একবার তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি। দেখুন, কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়েছি বেসনের মধ্যে সামান্য পরিমাণে জল আমি যোগ করে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। থিক ব্যাটার তৈরি করতে হবে, তবে খুব বেশি থিক নয়, আবার খুব বেশি পাতলাও হবে না। ঠিক এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। আর আজকের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। কিছুদিন আগেই আপলোড করেছিলাম কুদ্রি দিয়ে একটি দারুণ রেসিপি। এই রেসিপি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। খুব দারুণ একটি রেসিপি। দেখুন, ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই বেসনের ব্যাটারের মধ্যে প্রতিটা কোপ্তা ডিপ করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ঠিক এই রকমভাবে ডিপ করে নিলাম। এবার তেলটা আগের থেকেই গরম করে নিয়েছি। তেলের মধ্যে প্রতিটা কোপ্তা এরকমভাবে ভেজে নেব। দেখুন, কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার যেই কড়াইতে কোপ্তাগুলো ফ্রাই করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা। এবার ভাপিয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু মশলা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এবার মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। খুব ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ জল, আর জলটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। যেহেতু আলুগুলো আগে থেকেই ভাপানো আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না। 5 থেকে 10 মিনিট হওয়ার পরেই ঢাকাটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে একটা মশলা আমি দেব, সেটা হচ্ছে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো কড়াইতে নেড়ে চেড়ে এটার গুঁড়ো করে তার 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু এই কোপ্তা কারির স্বাদ
খুবই দারুণ হয়। যেহেতু এটা নিরামিষভাবে তৈরি, তাই এই মশলাটা দিয়ে একবার দেখবেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। এবার কোফতাগুলো আমি এর ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। সয়াবিনের এই কোফতা কারি খেয়ে কিন্তু বোঝাই যাবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি। যারা খেতে পছন্দ করেন না, তাদেরকে যদি এইভাবে পরিবেশন করা হয় তাহলে কিন্তু তারাও বুঝতে পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি। এখানে কিন্তু কোনো রকম গরম মশলার ব্যবহার আমি করছি না, আর ঘিয়ের ব্যবহারও করছি না। ভালো মতো নেড়েচেড়ে সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে একটু নেড়েচেড়ে গ্যাসের ওভেন অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিনের কোফতা কারি। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো তাহলে আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।